নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে একজনের বক্তব্য শুনলাম, তিনি দাবি করেছেন আমরা যে ওযু করার সময় ঘাড় মাসেহ করি এটা নাকি সম্পূর্ণ বিদআত এবং সুন্নাহ বহির্ভূত কাজ। নাউজুবিল্লাহ। যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম মিল্লাত সারা পৃথিবীব্যাপী ওযু করার সময় তারা ঘাড় মাসেহ করে। আর এই আমলটাকে আমাদের দেশের তথাকথিত যারা কোরআন সুন্নাহর জ্ঞানে পণ্ডিত নয়, তারা কোনো ধরনের রেফারেন্স দলিল ছাড়াই বলে দিচ্ছে বিদআত এবং সুন্নাহ বিরোধী বলছে। নাউজুবিল্লাহ। আজকে এই বিষয়টি আপনাদের সামনে খোলাসা করার প্রয়োজন মনে করছি। মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মাই কারাম যারা, মুহাদ্দিসিন, ফুকাহাই কারাম যারা, তিনারা বলেছেন ওযু করার সময় ঘাড় মাসেহ করা এটা সুন্নত, এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নত। যেমন হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই, যিনি শারিহুল বুখারী 6 লক্ষাধিক হাদিসের সনদ যিনি মুখস্থ জানতেন, তিনি তার তালখিসুল হাবীরের মধ্যে লিখেছেন ওয়াকাল আসহাবুনা হুয়া সুন্নাতুন, অর্থাৎ শাফিঈ মাযহাবের বড় বড় মুজতাহিদ যারা, তারা বলেছেন ওযু করার সময় ঘাড় মাসেহ করাটা সুন্নত, বিদআত নয়, ইবাদত, সুন্নত। এমনকি আমাদের মাযহাবের যারা বড় বড় মুজতাহিদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তার আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে লিখেছেন, এবং আল্লামা ইসমাইল আজলুনি রহমাতুল্লাহ আলাই তার কাশফুল খাফার মধ্যে লিখেছেন যে ওযু করার সময় ঘাড় মাসেহ করাটা এটা মুস্তাহাব এবং সুন্নত। তিনাদের ভাষাটা হলো ইন্না মাসাহার রাকাবাতি মুস্তাহাব্বুন আও সুন্নাতুন, এইভাবে তিনারা লিখেছেন। ওযু করার সময় ঘাড় মাসেহ করাটা মুস্তাহাব অথবা সুন্নত, বিদআত নয়, সুন্নাহ বিরোধী নয়, বরং এটাই সুন্নত। এখন যারা আজকে ওযুতে ঘাড় মাসেহ করাটাকে বিদআত বানিয়ে দিচ্ছেন, সুন্নাহ বিরোধী বানাচ্ছেন, তাদের দলিল কি? তারা বলে ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহে ঘাড় মাসেহ করার হাদিসকে মওযু বলেছেন, জাল বলেছেন, এই জন্য এটা করা যাবে না। কিন্তু আফসোসের বিষয় হলো তারা ওইটা বলে না যে ইমাম নববী কোন হাদিসটাকে ইন্ডিকেট করে মওযু বা জাল এটা বলেছেন। ইমাম নববী রহমাতুল্লাহ আলাই কিন্তু ঘাড় মাসেহ করাই যাবে না এই ধরনের বিষয়টা বলেনি। ওই একটা হাদিস যেটা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহের কিতাবের মধ্যে রয়েছে, সেই হাদিসটাকে উনি মেনশন করে বলেছে এটা মওযু, এটা জাল হাদিস। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে পরিষ্কার একটি সহিহ হাদিস শোনাতে চাই, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম থেকে ওযু করার সময় ঘাড় মাসেহ করাটা সরাসরি প্রমাণিত হয়, এবং মুহাদ্দিসিনে কেরাম সেটাকে সহিহ বলেছেন। যে হাদিস শরীফটা হাফিজুল হাদিস ইমাম আবু শাইখ ইসবাহানি রহমাতুল্লাহ আলাইহির তারিখে ইসবাহানের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ রয়েছে, আমি আপনাদেরকে সেই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন আন্নাহু কানা ইজা তাওয়াদ্দা মাসাহা উনুকাহু, যখন আব্দুল্লাহ ইবনে ওমর ওযু করতেন তখন তিনি নিজে ঘাড় মাসেহ করতেন, নিজের ঘাড় ওযু করার সময় ঘাড় মাসেহ করতেন। এরপরে তিনি বলতেন ওয়ায়াকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ওয়া মাসাহা উনুকাহু লাম ইউগাল্লা বিল আগলাল ইয়াউমাল কিয়ামাহ, যারা ওযু করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা ওযু করবে এবং ঘাড় মাসেহ করবে, ওযু করার সময় যারা ঘাড় মাসেহ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের যে অগ্নি বেড়ি রয়েছে বা শিকল রয়েছে, এগুলি ওই বান্দার গলায় বা ঘাড়ে আল্লাহ তাআলা পেছাবেন না। অর্থাৎ এই ওযুতে ঘাড় মাসেহ করার উসিলায় গলার ভিতরে জাহান্নামের আগুনের বেড়ি আল্লাহ তাআলা পড়াবেন না। সুবহানাল্লাহ। এই নিয়ামত মহান আল্লাহ তাআলা ওযুতে ঘাড় মাসেহ যারা করে তাদের জন্য রেখেছেন। এই হাদিস শরীফ সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহে তদিও তালখিসুল হাবীর সেই কিতাবের মধ্যে বলেছেন, এবং হাফিজুল হাদিস ইমাম ইবনু মুলাক্কিন রহমাতুল্লাহ আলাইহে বদরুল মুনির সেই কিতাবের মধ্যে বলেছেন যে হাযা হাদিসুন সহিহ, আল্লাহ চাহে তো এই হাদিস কেনা সহিহ, বিশুদ্ধ হাদিস। অতএব প্রিয় দর্শক, যারা আপনাদেরকে বিভ্রান্ত করে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এবং এই কথার পিছনে তাদের কোনো অথেন্টিক সোর্স থাকে না, দলিল থাকে না, এই ধরনের কথা আপনারা এড়িয়ে চলুন। তারা আপনাদের আমল নষ্ট করতে চায়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কেরামের আমল থেকে আমরা এটা গ্রহণ করব যে ওযু করার সময় ঘাড় মাসেহ করা সুন্নত, এবং
ফিকহি হুকুমতের দৃষ্টিতে এটা হলো মুস্তাহাব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ওযু করার সময় ঘাড় মাসেহ করার এই আমলের মাধ্যমে পরকালে জাহান্নামের বেড়ি পড়া থেকে হেফাজত থাকার, রক্ষা পাওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।